কয়েকদিন হলো কাজ যেন আমার পিছুই ছাড়ছে না। এই যে কাজ করতেছি তারপরে হচ্ছে কাজ শেষ হচ্ছে না। তবু আলহামদুলিল্লাহ, কারণ আমার আম্মা বলে যারা হচ্ছে কামচোরা তাদেরকে হচ্ছে কাজ দেখলে ভয় পায়। আর কাজ হলো আল্লাহর রহমত, যার শরীর সুস্থ থাকে সেই হচ্ছে কাজ করার সামর্থ্য রাখে। এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছি। যাই হোক, এই বড়ইগুলা কয়েকদিন আগে হচ্ছে কিনে আনছিলাম, তো খাই খাই করে অল্প অল্প করে আমি খাইছি। আমি যেহেতু অনেক খাবার একসঙ্গে হচ্ছে খেতে পারি না, আর কিনছিলামই হচ্ছে অনেকগুলা। আমি যে শুধু কাজই করি তা কিন্তু না, নয় কামাও কিন্তু করি। দেখেন, গেছি হচ্ছে বড়িগুলা ধুয়ে ছাদে হচ্ছে শুকানোর জন্য, দড়ি বাঁধতে নিছি এক হাত দিয়ে, আর সব বড়ই হচ্ছে পড়ে গেছে। তবে বড়ই যখন খুঁড়তেছি তখন মনে হলো যে বড়ই গাছতলার যে বড়ই খোটার যে ফিলটা, সেই ফিলটা হচ্ছে আমি পাইছি আর কি। তো বড়ইগুলা বেশ সুন্দর করে ধুয়ে হচ্ছে নেটের জালিতে শুকাইতে দিছি, কারণ অনেকগুলা বড়ই আমি খেয়ে শেষ করতে পারবো না। তবে এরকম পাকা বড়ই হলে ঝুড়ির মধ্যে রাখলে আমি একটা একটা হচ্ছে খুঁটে খুঁটে খাইতে পারবো। আর এইদিকে দেখতেছিলাম যে আকাশের কি অবস্থা। কেন জানি আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমার যদি খুব মন খারাপ হয় আমি আকাশের দিকে তাকায় ঘন্টার পর ঘন্টা হচ্ছে পার করে দিতে পারি। তো ছাদের কাজ শেষ করে মা ছেলে গেছিলাম হচ্ছে একটু বাইরে, মানে আমাদের পাশে হচ্ছে বউ বাজার আছে সেখানে। তো ছেলে আগে গেল, হচ্ছে ছেলের ফুপি গতকালকে একটা কাজ দিয়ে গেছিলো, সেই কাজটা করে আসলো। তারপর মা ছেলে বউ বাজারে গিয়ে হচ্ছে ডিম কিনে নিয়ে আসলাম। তো দিনকাল ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন দিনকাল চলতেছে সেটা একটু কমেন্ট করে হচ্ছে জানাবেন। আমার কিন্তু এখন ব্যস্ততাই বেশ সময় কাটতেছে। আর আমার ছেলে ওই যে বাইরে গিয়েছিল আমার সাথে বউবাজারে, সেখান থেকে কি যেন একটা ভাইরাল চকলেট নিয়ে আসছে। তো তার মধ্যে বাড়ির উপরে এই মাছ নিবেন মাছ এরকম করে হচ্ছে চিৎকার করতেছে। তো বলতেছে যে দেশি হচ্ছে কই মাছ আসছে। তো এই থেকে দাদিমা কিছু নিল, নেওয়ার পরে ওইখান থেকে আবার কিছু হচ্ছে আমাদের শিউলি বুকও দিয়ে দিল। মানে তাজা মাছ, তো ওরাও যদি আজকে রান্না করে খায় তাহলে ভালো লাগবে। দেখেন আমি যে আজকে কত নয় কামা করছি। ফ্রিজের মধ্যে আমার ছেলে সেই স্পেশাল চকলেটটা দিয়ে আইসক্রিম বানায় রাখছিল, আমি মটরশুঁটি আনতে যায় ছেলের আমার সেই আইসক্রিমটা নষ্ট করে ফেলে দিছি। কি যে খারাপ লাগলো, ছোটবেলার কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় যখন আমার আব্বু সব সময় আমাকে হচ্ছে দুধ ডিম এইগুলা পলিথিন করে দিয়ে দিত, আর আমি প্রত্যেক সময় হচ্ছে আনতে নেওয়া ফাটাইতাম, কিন্তু আমার আব্বু বিশ্বাস করেন জীবনে কোনোদিনও একটা বারের জন্য আমাকে বলে নাই যে কেন ডিম ফাটাইলা, কেন দুধ সব হচ্ছে ফেলে দিলা। মানে হয় না যে একদিনের জন্য যে কিছু বলা, একদিনের জন্য কিছু বলে না। তো আজকে যখন বাজার থেকে মা ছেলে ডিম কিনে আসার সময় গল্প সল্প করতেছিলাম, তখন মনে হলো যে আজকে আমি এতগুলা ডিম ডিম কিন্তু আমিতেই কিনি। বাড়িতে যখনই ডিম শেষ হয়ে যায় তখনই হচ্ছে আমি খাঁচি ধরে ডিম নিয়ে আসি। তো তখনই আমার মনে হয় যে আগে ছোটোবেলায় কীরকম করে আমার বাপের এই ডিমগুলো আমি নষ্ট করে